কাউকে না জানিয়ে টাওয়ারটা বসানো তো ঠিক না। ওটাও জিজ্ঞাসা করে নেই কারোর সাথে, বললে মালিকটা বলতেছে কি আমি কি ঢোল পিটাবো বাড়ি বাড়ি ঘুরে। রাতারাতি দিনে দিনে কাজ হয়। আমাদের এইটুকু জায়গার মধ্যে 1 কিলোমিটারের মধ্যে 3টে টাওয়ার আছে। আমাদের অত কথা নয় যাতে এটা না বসে, টাওয়ারটা এখানে বসতে না দিতে, যা যা বসেছে সেগুলোকে খুলতে হবে। পুলিশ যখন আপনারা ডাইকেই নিছেন, ঠিক আছে আমরাও দেখাই দিব। কাজ চলছে, এখন কালকে পাড়ার লোক সবাই বলছে বন্ধ করতে, তাদের বন্ধ আছে। শিলিগুড়ির দক্ষিণ শান্তিনগর বিপুল মোড়ের কাছে মোবাইলের টাওয়ার বসানোকে কেন্দ্র করে বিক্ষোভ দেখালেন এলাকাবাসীরা। বেশ কিছুদিন ধরে রাতের অন্ধকারে এলাকার একটি নির্মীয়মান বহুতলে মোবাইলের টাওয়ার বসানোর কাজ হচ্ছিল। বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই আজ বিক্ষোভে সামিল হন এলাকার বাসিন্দারা। মোবাইল টাওয়ার তুলে দেওয়ার দাবি জানান তারা। ঘটনার খবর পেয়ে ছুটে আসে আশিঘর ফাঁড়ির পুলিশ। পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে স্থানীয় বাসিন্দা এবং বাড়ির মালিকের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এদিন স্থানীয় বাসিন্দারা জানান, কাউকে না জানিয়ে এই টাওয়ার বসানো হচ্ছিল। এলাকায় প্রায় 3টে টাওয়ার রয়েছে, আবার নতুন করে রাতের অন্ধকারে টাওয়ার বসানো হচ্ছে। জনবহুল এলাকায় টাওয়ার বসানোতে বাচ্চাদের সমস্যা হবে, হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের সমস্যা হবে। আমরা চাই দ্রুত এই টাওয়ার খুলে নেওয়া হোক। কি হয়েছিল, কালকে দুপুরবেলায় আমাকে ফোন করলো দাদা, যে বললো যে বাড়ির উপর টাওয়ার বসে যাচ্ছে। তো এভাবে লোকের অগোচরে কাউকে না জানিয়ে টাওয়ারটা বসানো তো ঠিক না। আর টাওয়ার জিনিসটা যে খুব একটা ভালো সেটাও না। আমাদের এইটুকু জায়গার মধ্যে 1 কিলোমিটারের মধ্যে 3টে টাওয়ার আছে। এই সামনে একটা আছে, বিনা মোড়ে একটা আছে, বিনা মোড়ে এখান থেকে 100 মিটার দূরত্ব। তো এত টাওয়ারের প্রয়োজন তো আমি আছে বলে মনে করি না। আর এটা রেডিয়েশন খুবই ক্ষতিকর, আর ক্যান্সারের জন্য ক্যান্সারের প্রথম স্টেজ এর থেকে শুরু হচ্ছে। তো মানুষের অগোচরে এভাবে চুপচাপ করে টাওয়ারটা বসিয়ে দেওয়াটা উচিত না। আমাদের বিভিন্ন রকম সমস্যা হবে। আর এই জায়গাটা এত কনজাস্টেড এরিয়া, এই যে এটা এইভাবে লাগানো উচিত হয়নি। পুলিশ এখনই গেল, এখান থেকে এসে বলছে যে নিজেদের মধ্যে একটু মিটিয়ে নিতে, আর টাওয়ারটা এখানে বসতে না দিতে, যা যা বসেছে সেগুলোকে খুলতে হবে। আমাদের এটা দাবি যে যা যা বসে গেছে শুধু মুখে বললে হবে না, আমাদের খুলতে হবে। এটা তো আমরা রাত্রেবেলা আমার ছেলে বললো, আমি তখনই জানলাম, 7টার সময় জানলাম যে এখানে এই বিল্ডিংয়ে টাওয়ার বসে গেছে। এর আগে ওই রাতারাতি দিনে দিনে কাজ হয়, কেউ জানে না, ভাবতেছে এমনি বিল্ডিং হচ্ছে, ফট করে এটা বসাই দিল। এটা তো বসানো ভালো না, তো সবার অসুখ বিসুখ হবে, হার্টের বেশি প্রবলেম হবে, ক্যান্সারের প্রবলেম হবে, বাচ্চাদের প্রবলেম হবে। এটা বসানো তো ঠিক না। পাড়াপতি লোককে তো জিজ্ঞাসা করবে, ওটাও জিজ্ঞাসা করে নেই কারোর সাথে, বললে মালিকটা বলতেছে কি আমি কি ঢোল পিটাবো বাড়ি বাড়ি ঘুরে। এটা বলতেছে ঢোল পিটাবে না, আশেপাশের লোককে তো বললে তো হয়ে যাবে, 2-4 জনকে বললে তো সবাই বলবে, একজনকে আরেকজন বলবে এই কাজটা হচ্ছে এখানে। কথা হয়েছে এখন বলতেছে কি খুলে দিব, পুলিশের ডাকার দরকার ছিল না, আমি তো এমনি খুলে দিব। এখন বললো যে ঠিক আছে, পুলিশ যখন আপনারা ডাইকেই নিছেন, ঠিক আছে আমরাও দেখাই দিব, এরকম বললো। সবাই চলে আসলো পিছনে, বলতেছে 2-4 জনের সামনে বললো, সবার সামনে, পুলিশের সামনে কিন্তু বলে নাই। ওর কি অনুমতি ছাড়া কি বলতেছে কি আমি এটা জানি নাই যে এই কাজটা করবে। উনার অনুমতি ছাড়া কি উনার ছাতে কেউ উঠতে পারবে? আমার অনুমতি ছাড়া আমার ছাতে আপনি উঠতে পারবেন? যায় কেউ উঠতে পারবে না। ওটা ঠিকই জানে আগে থেকে এটা আমার কাজ হবে, অমুক কাজ হবে এখানে, উনি ঠিকই জানে। ওই জন্য তো এত বড় বসছে এখানে, কারেন্টে বসছে। এখানে আমরা জানি না, হঠাৎ বাড়ি বানাচ্ছে, হঠাৎ দেখি সবাই আলোচনা করছে টাওয়ার বসানোর জন্য, যাতে টাওয়ারটা না বসে পাড়ার সবাই যাতে সুস্থ থাকে, আমরা সেটার জন্যই বলি। এখানে আমাদের কেউ শত্রু না, কেউ মিত্র না, সবাই ভালো। সবসময় বানাচ্ছিল, আমরা বুঝতে পারি নাই, পরে আমরা দেখলাম না সত্যি এটা টাওয়ার বসছে, তখন আমরা সবাই দাদারা মিলে সবাই বললাম যাতে না। হ্যাঁ, না মনে হয় এটা নেওয়া হয় নাই, পঞ্চায়েতকেও বলা হয় নাই, পাড়ার আশেপাশের যে কাউকেই বলা হয় না। হ্যাঁ, ওই যে উনি কি শুনছে, উনিকে বলেন বলে ঢোল পিটাবো নাকি এভাবে বললো। আমাদের অত কথা নয়, যাতে এটা না বসে, যাতে সুবিধা হয়, সেটার জন্যই বলি। এই আছে এটুকুই, আর তো কিছু না, এখানে খারাপ তো কিছু না। না অন্যদিকে নির্মীয়মান বাড়ির মালিক জানান, টাওয়ার বসানোর কাজ চলছিল, তবে স্থানীয়রা দাবি করেছেন এই টাওয়ার বন্ধ করতে হবে, তাই টাওয়ার বসানোর কাজ বন্ধ করে দেওয়া হবে। টাওয়ার তো এখনো বসে নাই, কাজ চলছে, এখন কালকে পাড়ার লোক সবাই বলছে বন্ধ করতে, তার জন্য বন্ধ আছে। না আমাকে বলছে এনওসি লাগবে না, এনওসি আছে ওদের কাছে, নিয়ে আসছে। তো যে কোম্পানির লোক আছে ও আসবে 2টার পরে, তারপরে কথা বলবে।
তো এখন পাড়ার লোক বলছে না এখানে হবে না, তো আমিও পাড়ার লোকের সাথেই আছি, হবে না। হ্যাঁ, এখন যদি পাড়ার লোক বলে না লাগবে না, হবে না, তখন হবে না। আমি তো বললামই, পাড়ার লোক সবাইকে জিজ্ঞেস করেন কি বলছি, বলো কি বলছি। বললো কেউ খাই দিবে। पचास 50,000 लोगों को अपनी मंजिल से है जोड़ा। नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ। श्री शांति होंडा।